আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাইথনের লিস্ট শিখব। লিস্ট শেখার আগে একটা বিষয় রিক্যাপ করে দিতে চাই। ছোটবেলা আমরা যখন সরল অঙ্ক করতাম তখন কিন্তু আমরা শিখেছিলাম ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। ওকে, তো এখন এটা কেন? আসলে এই তিনটা জিনিস পাইথনে অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ এরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি আমরা লিস্ট শিখতে চাই তাহলে থার্ড ব্র্যাকেটটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যেমন আমরা যখন ভেরিয়েবল নিয়ে কাজ করি তখন এরকম কি করতাম, একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিতাম, এরপর যে কোনো একটা কিছু লিখে দিতাম। এখানে একটা ইকুয়াল দেওয়ার মানে হচ্ছে এটা দিয়ে আমরা কি করতেছি, মান অ্যাসাইন করতেছি। এটা দিয়ে আমরা কি করি, মান অ্যাসাইন করি। এই জন্য এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। আসলে সময় যেন নষ্ট না হয় এই জন্য অপারেটর নিয়ে আমি আলাদা কোনো ক্লাস দেইনি। আমরা সরাসরি ক্লাস করতে করতে কোনো এক ফাঁকে ফাঁকে আমরা অপারেটরগুলি অটোমেটিক শিখে ফেলবো। এই জন্য আমি আলাদা কোনো ক্লাস দেইনি। এবার তাহলে যেহেতু একটা ইকুয়াল দিলে এটাকে কি বলে, অ্যাসাইন বলে। দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের পরে আমরা এখানে যে কোনো একটা কিছু দিতাম। যেমন এখানে যদি আমি বলি কোড উইথ পাইথন, ওকে, এমন একটা কিছু দিলাম। তো এটাই হচ্ছে আমাদের কি, ভেরিয়েবল। ঠিক ভেরিয়েবলের মতোই আমরা কি করতে পারি, আমরা ইচ্ছা করলে লিস্ট তৈরি করতে পারি। যেমন ক্লাস ওয়ানে সরাসরি ক্লাস কথাটা লেখা যাবে না, কারণ এটা হচ্ছে একটা কিওয়ার্ড, পাইথনের রিজার্ভ কিওয়ার্ড। আপনি এটাকে ভেরিয়েবল হিসাবে বা অন্য কোনো কিছুতে ইউজ করবেন না। তো এখন আমরা মনে করি যে ক্লাস 1, এই জন্য সাথে একটা কিছু দিলাম যে ক্লাস 1। তো ক্লাস 1-এর মধ্যে আমরা 10টা স্টুডেন্ট আছে, তাদের নাম লিখব। তো আমি 10টাই লিখব না, আমি অল্প কয়েকটা লিখব। যেমন মনে করুন আমি দিলাম রহিম, করিম, জব্বার, শফিক, বরকত। এরকম আমরা কি করলাম, কয়েকটা নাম দিলাম। এবার দেখেন এইটার মধ্যে আমরা অনেকগুলো নাম দিলাম। এইখানে আমরা যদি এটাকে সরাসরি প্রিন্ট করে দেই তাহলে কিন্তু হবে না। আমরা এটাকে সরাসরি প্রিন্ট করতে পারবো না, কারণ এখানে যদি প্রিন্ট করি তাহলে একজন একজন কিন্তু আলাদা আলাদা পাচ্ছি না। হ্যাঁ, তো সরাসরি প্রিন্ট করে দিলে সবাই বেরিয়ে আসবে, প্রবলেম না? তো আমি চাচ্ছি ক্লাস 1-এর করিমকে ডাকতে। হ্যাঁ, তো ক্লাস 1-এর করিমকে যে ডাকবো তাহলে কি এখানে করিম লিখে দিব না? তো এই কাজটা করার জন্য আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি কি করে, ইন্ডেক্স আকারে এটাকে সাজিয়ে রাখে। আমরা যদি ইন্ডেক্স ধরে কল করি তখনই এটা আসবে। যেমন প্রথমটার ইন্ডেক্স হচ্ছে 0, দ্বিতীয়টার ইন্ডেক্স হচ্ছে 1, এভাবে প্রত্যেকটার ইন্ডেক্স সাজানো আছে। তো আমি যদি এখানে 0 বলি, এটা 0 থেকে শুরু হয়, তখন সে রহিমকে ডাকবে। এবার আমি যদি জব্বারকে ডাকতে চাই তাহলে 2 দিতে হবে। এই যে। সো এইভাবে আমরা কি করতে পারি, পাইথনে লিস্ট তৈরি করে রাখতে পারি। এবার আমরা চাই না, আমরা উল্টাভাবে ডাকবো। কি করব, উল্টাভাবে ডাকবো। তো যদিও এটা 0 থেকে শুরু হয়, উল্টাভাবে ডাকলে অবশ্যই এটা -1 থেকে শুরু হয়। এটার ব্যাখ্যা করব না কেন -1 থেকে শুরু হয়, কারণ এটা অনেক লম্বা আলোচনা। ওকে, সো আমরা এখানে -1 দেব। দেখেন এই যে উল্টাভাবে আসতেছে। অথবা এটা কত নাম্বার, 0 1 2 3 4, আমরা -1 অথবা কি 4 ইউজ করতে পারি। একই জিনিস আসবে। তো উল্টাভাবে যখন আসবো তখন -1 থেকে এভাবে আসবে ইন্ডেক্স নাম্বার, আবার যখন এদিক থেকে যাবে এটা 0 থেকে শুরু হবে। এভাবেই আমরা লিস্ট থেকে যে কোনোভাবে কি করতে পারি, ডাটা কালেক্ট করতে পারি।
আরো বিভিন্ন ওয়েতে কাজ করা যায়, আমরা এটা পর্যায়ক্রমে শিখব। তবে এটা যে আসলে এই লিস্ট আমি কিভাবে বুঝবো, হ্যাঁ এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, লিখতে পারি টাইপ। আমরা ডেটা টাইপও দেখেছিলাম কিভাবে বের করে। সো আমরা টাইপ লিখব, লিখে জাস্ট এটাকে যদি প্রিন্ট করি তাহলে দেখব যে এটা হচ্ছে একটা কি লিস্ট। তো যখন আমরা এভাবে লিস্ট আকারে হাজার 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 নাম এভাবে লিখতে থাকবো, তখন বিভিন্ন ওয়েতে আমরা এই লিস্ট থেকে ডাটা বের করতে পারবো। এর প্রাথমিক একটা ওয়ে হচ্ছে ইন্ডেক্স ধরে ধরে কল করা। তো সবাই প্র্যাকটিস করুন, এবং লিস্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, এবং লাইক কমেন্ট করে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করুন। থ্যাংক ইউ সো মাচ।